আসসালামু আলাইকুম। কেমন আছেন পঞ্চগড়বাসী? আমরা এই জুলাই গণঅভ্যুত্থানের সময় এবং তৎপরবর্তী দীর্ঘ সময় অ্যাক্টিভিজমের সাথে ছিলাম। বিভিন্ন আন্দোলনের সময় আমাদের স্লোগানে আসতো টেকনাফ থেকে তেতুলিয়া। পুরো বাংলাদেশে এই টেকনাফ থেকে তেতুলিয়া শব্দদ্বয়ের জন্য তেতুলিয়াকে সবাই চেনে। আজকে আসার সুযোগ হলো, দেখার সুযোগ হলো, তাই আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। বিজয়ের মাসে মহান মুক্তিযুদ্ধের শহীদদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করে এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদ এবং আহতরা যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতে পারছি, আমরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তি পেয়েছি, তাদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। আমি উত্তরবঙ্গে এসেছি। উত্তরবঙ্গের প্রায় 12টি জেলায় 22টি উপজেলায় আমি পরিদর্শন করব। এটি শুধুমাত্র একটি বিশেষ কারণে। আপনারা জানেন বিগত সময়ে উন্নয়ন কার্যক্রমের ক্ষেত্রে উত্তরবঙ্গ অবহেলিত হয়েছে, বঞ্চিত হয়ে আসছে। আমি নিজে সরজমিনে তাই পরিদর্শন করতে চেয়েছি, আপনাদের কথাগুলো শুনতে চেয়েছি, আপনাদের দাবিগুলো জানতে চেয়েছি। স্থানীয় অবকাঠামোগত উন্নয়নে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় উত্তরবঙ্গের প্রতি যেই বঞ্চনা এবং বৈষম্য হয়েছে সেটা নিরসনের জন্য কাজ করবে। আপনাদের যেই অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন সেই সবগুলো বাস্তবায়নের জন্য স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় কাজ করবে। এখানে তেতুলিয়া উপজেলা এবং পঞ্চগড় জেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ আছেন। আপনাদের প্রতি আহ্বান থাকবে, নাগরিক সেবাকে টপ প্রায়োরিটি দিয়ে আপনারা কাজ করবেন। জনগণকে আপনাদের কাজের ক্ষেত্রে কোনো প্রকার হেনস্থা কিংবা কালক্ষেপণ, সময়ক্ষেপণ, ঘুষ, দুর্নীতি এ ধরনের কোনো কিছুর সাথে জড়িত হবেন না। এবং তেতুলিয়াবাসীর প্রতি আহ্বান থাকবে, কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী যদি এ ধরনের কোনো আবদার করে, ঘুষ চায় কিংবা দুর্নীতির সাথে জড়িত আছে বলে আপনারা দেখেন, তাহলে অবশ্যই সেটা আমাদেরকে জানাবেন, আমরা যথাযথ ব্যবস্থা নিব। আমরা একটি সাধারণ সিদ্ধান্ত হিসেবে উত্তরবঙ্গের উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা এবং আমাদের যেই চলমান প্রকল্পগুলো আছে সেগুলো থেকে উত্তরবঙ্গে বরাদ্দ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছি। এবং ইতিমধ্যেই আমাদের প্রজেক্ট ডিরেক্টরদের মিটিংয়ে এই নির্দেশনা দেওয়া হয়েছে যে বিগত সময়ে যেই জায়গাগুলো এলাকা ভিত্তিক বৈষম্যের শিকার হয়েছে সেখানে আমরা উন্নয়ন কার্যক্রম বৃদ্ধি করব। উত্তরবঙ্গ বাংলাদেশের ফসল উৎপাদনের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে। আমি যতগুলো উপজেলা ভিজিট করেছি আমি সেখানে দেখলাম যে প্রায় 60 থেকে 70% চাহিদার তুলনায় বেশি উৎপাদন হয়ে থাকে। সুতরাং এখানে কৃষিভিত্তিক শিল্পের বিকাশের সুযোগ রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার উত্তরবঙ্গে কৃষিভিত্তিক যে শিল্প সেই শিল্প বিকাশের জন্য কাজ করবে। এর প্রথম উদ্যোগ হিসেবে আপনারা দেখেছেন সুগার মিলগুলো চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং দ্রুতই বাস্তবায়ন করা হবে। এর বাইরেও সরকারের একটা অন্যতম এজেন্ডা হিসেবে উত্তরবঙ্গে কৃষিভিত্তিক শিল্পের বিকাশ এবং উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের যেই সমস্যা, তিস্তা নদীতে শুষ্ক মৌসুমে পানির সংকট এবং বন্যার মৌসুমে যে ভাসিয়ে দেওয়া,
সেই সমস্যার সমাধানের জন্য সরকার উদ্যোগ নিচ্ছে। এই জানুয়ারি মাসেই আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং আমরা আবার উত্তরবঙ্গে আসব। আমরা তিস্তার সমস্যা সমাধানের জন্য, আপনাদের পানির সমস্যা সমাধানের জন্য কি কি উদ্যোগ গ্রহণ করা যায় সেটার জন্য একটা গণশুনানি করব, আপনাদের কথাগুলো শুনবো। যেহেতু যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে আছে, খেলাধুলাকে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য ইতিমধ্যেই মন্ত্রণালয় অনেকগুলো উদ্যোগ গ্রহণ করেছে এবং সঠিক দায়িত্বশীল স্টেক হোল্ডারদেরকে দিয়ে উপজেলা জেলা ক্রীড়া সংস্থাগুলো পুনর্গঠন করা হবে এবং ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত খেলাধুলাকে বিশেষভাবে প্রণোদনা দেওয়া হবে। আমি তেঁতুলিয়া উপজেলার সাংস্কৃতিক কার্যক্রম এবং খেলাধুলা, আগামী তারুণ্যের উৎসবে বিভিন্ন খেলাধুলা আয়োজন করার জন্য উপজেলা পরিষদে 50 লক্ষ টাকার বিশেষ বরাদ্দ দেওয়ার ঘোষণা করছি। আপনাদের প্রতি আহ্বান থাকবে, তরুণদের প্রতি আহ্বান থাকবে, কোনো ধরনের বাজে সঙ্গ, মাদক এগুলো এড়িয়ে চলবেন এবং খেলাধুলা সহ সমাজ এবং রাষ্ট্র সংস্কার কার্যক্রমে এগিয়ে আসবেন। তারই অংশ হিসেবে জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া আমাদের তারুণ্যের উৎসবের সকল কার্যক্রমে আপনারা সংযুক্ত হবেন। পঞ্চগড়ের আরেকটা সম্ভাবনা জায়গা হচ্ছে ট্যুরিজম। ট্যুরিজমকে প্রমোট করার জন্য যেই প্রস্তাবনাগুলো জেলা প্রশাসন থেকে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে সেগুলো খুব দ্রুতই বাস্তবায়ন করা হবে এবং বাংলাদেশে শুধুমাত্র কয়েকটা জায়গাতেই ট্যুরিজমটা হয়, আপনারা জানেন, কক্সবাজার সহ। আমরা এই ট্যুরিজমটাকেও ডিসেন্ট্রালাইজ করতে চাই। বাংলাদেশে এমন কোনো মানুষ নেই যারা তেঁতুলিয়ার নাম শোনে নাই, কিন্তু আমি যখন আসছিলাম তখন আমি দেখছিলাম যে তেঁতুলিয়া কত সুন্দর উপর থেকে দেখছিলাম এবং এখানে যে পঞ্চগড়ের যে চায়ের বাগানগুলো সেগুলো উপর থেকে দেখে আমার একটু ঘুরে দেখার ইচ্ছা হয়েছে। আমি মনে করি এখানে ট্যুরিজমের অনেক সুযোগ রয়েছে। আমরা সরকারের পক্ষ থেকে সেটাকে এক্সপার্টাইজ করব এবং এখানে ট্যুরিজমকে প্রমোট করা হবে। ভবিষ্যৎ বাংলাদেশে এলাকা ভিত্তিক কোনো বৈষম্য থাকবে না। আমরা ইতিপূর্বে দেখেছি যে এলাকা থেকে নেতা হয় সেখানেই উন্নয়ন হয়, যে এলাকা থেকে প্রধানমন্ত্রী হয় সেখানেই উন্নয়ন হয়, আর বাকি জায়গাগুলো এলাকা ভিত্তিক বৈষম্যের শিকার হয়। এই উদ্যোগের অংশ হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আমরা উত্তরবঙ্গের জন্য এবং অবহেলিত অন্যান্য এলাকাগুলোর জন্য দীর্ঘমেয়াদী কিছু প্রকল্প গ্রহণ করব, যাতে করে অন্তর্বর্তীকালীন সরকারের সময় শেষ হয়ে গেলেও আপনারা উন্নয়ন কার্যক্রম থেকে বঞ্চিত না হন। সর্বশেষ বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার এই জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের বিনিময়ে, আহতদের আত্মত্যাগের বিনিময়ে সংস্কারের যে বিরল সুযোগ আমাদের হাতে এসেছে সেই সুযোগকে কাজে লাগাতে চায়। সংস্কার কমিশনগুলো কিছুদিনের মধ্যেই তাদের প্রস্তাবনাগুলো দেবে। দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে এদেশের রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান যেভাবে ভেঙে পড়েছে, দুর্নীতির করল গ্রাসে গ্রাসিত হয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোকে সংস্কার এবং পুনর্গঠনের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকার কাজ করে যাচ্ছে। আপনারা নাগরিকের জায়গা থেকে আপনাদের মতামত, সহযোগিতা এবং সমর্থন দিয়ে সংস্কার কার্যক্রমের সাথে থাকবেন এবং আপনাদের মতামতের ভিত্তিতে ঠিক যেমন বাংলাদেশ আপনারা চান অন্তর্বর্তীকালীন সরকার তেমন বাংলাদেশ গড়ে দেওয়ার জন্য
কাজের শুরুটা করতে চায়। সেজন্য আপনাদের মতামত, সহযোগিতা এবং সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা সেটা দিয়ে আমাদের পাশে থাকবেন। আশা করি আবারও আপনাদের সাথে দেখা হবে।